হারিয়েছে ক্ষমতার সিংহাসন, ফেসবুকে মুখ্যমন্ত্রী রইলেন মমতা। আজ বঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল অ্যাকাউন্টে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগ পর্যন্ত অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ছিল। যদিও শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল অ্যাকাউন্টে অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কথাটি পরিবর্তন করা হয়। যদিও ফরমার চিফ মিনিস্টার না লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হলো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল 15th, 16th and 17th বিধানসভা। 2026-এর মে মাস পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ থেকে জোড়া ফুল ঝড়ে উবে গিয়েছে। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় এমনভাবে আছড়ে পড়েছে যে 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটেছে। এমনকি খোদ ভবানীপুর কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর কাছে নিজের পরাজয় মেনে নিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু গণতান্ত্রিক রীতিনীতিকে তোয়াক্কা না করে জনতার রায়কে বুড়ো আঙুল দেখিয়েই ইস্তফাই দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যালট বক্স বা ইভিএম এ যাই থাক, নীলবাড়ির লড়াইয়ে পরাজয় ঘটলেও নীল সাদা ফেসবুক প্রোফাইলে কিন্তু তিনি এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন না। বাস্তবে সচিবালয় থেকে বিদায় নিলেও ডিজিটাল দুনিয়ার নবান্নে তিনি এখনো মুখ্যমন্ত্রী। 15, 16 ও 17 বিধানসভার বাস্তব ক্ষমতার সিংহাসন হাতছাড়া হলেও ভার্চুয়াল জগৎ, বিশেষ করে ফেসবুক ও এক্স টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী কথাটি লেখা নেই। মমতার সরকারি সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বায়োতে এখনো জলজল করছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল 15th, 16th and 17th বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল অ্যাকাউন্টে চিফ মিনিস্টার লেখা থাকাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একাংশ কটাক্ষ করে বলেছে, ভোটের ফল তো বেরিয়েছে, কিন্তু দিদি মনে হয় এখনো ভাবছেন তিনি জিতে আছেন। গত 5ই মে সাংবাদিক বৈঠকে হার মানতে নারাজ মমতা বলেছিলেন, আমরা তো হারিনি, ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে? মনে হচ্ছে সেই আমি সরকার মনোভাবই এখন ফেসবুক প্রোফাইলে জলজল করছে। রসিকতা শুরু হয়েছে। ফেসবুকের মার্ক জাকারবার্গ কি আর অত শত বোঝেন? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজে জলজল করছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কথাটি ফরমার চিফ মিনিস্টার লেখার বদলে। বিরোধীরা বলছেন, ক্ষমতা গিয়েছে তো কি হয়েছে, প্রোফাইল পিকচার আর বায়ো তো ইভিএম দিয়ে পাল্টানো যাবে না। আসলে দিদি হয়তো বিশ্বাস করেন জনগণের মন জেরাই দিক, ফেসবুক মন এখনো তাঁরই দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তার চিফ মিনিস্টার পরিচয় ছাড়তে নারাজ। হয়তো তিনি ভার্চুয়াল দুনিয়াতেই বাংলার সবুজ সাথী হয়ে থাকতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল জেদ নিয়ে নেট পাড়ায় ইতিমধ্যেই মিমের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন, দিদি হয়তো ভাবছেন নবান্ন থেকে কালীঘাট যাওয়ার রাস্তাটা কেবল একটা ব্রাউজার রিফ্রেশ করলেই বদলে যাবে। আবার কেউ টিপ্পনি কাটছেন যে রাজ্যের কোষাগার খালি হতে পারে, কিন্তু ফেসবুকের কভার ফটো তো বিনামূল্যে বদলাতে যায়, সেটাও কেন হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল জেদ নিয়ে নেট পাড়ায় মিমের বন্যা বইছে। সমালোচকদের মতে ক্ষমতা হারানোর শোক সামলাতে অনেকেই অনেক কিছু করেন, কিন্তু ডিজিটাল সিংহাসন আঁকড়ে ধরে রাখার এই অভিনব প্রয়াস বাংলার ইতিহাসে বিরল। যেন তিনি বলতে চাইছেন যে বাস্তবের রাইটার্স বিল্ডিং হাতছাড়া হলেও ফেসবুকের টাইমলাইনে তিনি আজও অপরাজিতা। প্রশাসনিক ক্ষমতা থাক বা না থাক, আঙুলের ছোঁয়ায় তিনি এখনো রাজ্যের ভাগ্য বিধাতা, অন্তত নিজের প্রোফাইলে তো বটেই। এখন প্রশ্ন হলো, ফেসবুকে প্রাক্তন না লেখা মুখ্যমন্ত্রী মমতা কি আগামী 5 বছর এভাবেই স্ট্যাটাস আপডেট দিয়ে শাসন চালাবেন? ফেসবুকের এই ডিজিটাল মুখ্যমন্ত্রী কতদিন আসল মুখ্যমন্ত্রী গদিতে বসা শুভেন্দুকে উপেক্ষা করে নিজের বায়ো ধরে রাখতে পারেন? উত্তরটা হয়তো কেবল জাকারবার্গই দিতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।